গানের জগতের আইডল প্রথমেই বললাম লতাজি। তো আমার জার্নিটা খুব একটা কঠিন মানে সহজ ছিল না, রাদার কঠিন ছিল। যে কোনো গানই মঞ্চস্থ করা কিন্তু খুব কঠিন কাজ। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। গানের সম্রাট কিশোর কুমারের শুভ জন্মদিনে আজ আমরা রয়েছি চাঁদপাড়ায়, আর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জি বাংলা সারেগামার অন্যতম জনপ্রিয় শিল্পী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, ডিবি নিউজে তোমাকে স্বাগত। নমস্কার। নমস্কার। গানের জগতে আসা কি করে, একদম প্রথম প্রশ্ন। আমি অ্যাকচুয়ালি মফস্বল টাউনের মেয়ে, আমি লাল মাটির দেশের মেয়ে। ওখান থেকেই আমার জার্নি শুরু, বাবার হাত ধরে। তারপর আস্তে আস্তে একটু আর্লি স্টেজে বিয়ে হয়ে যায়, তারপর নিজের পরিবার, ফ্যামিলি, নিজের কাজ আবার নতুন করে শুরু করতে হয়। আমার ছেলে হয়। তো আমার জার্নিটা খুব একটা কঠিন মানে সহজ ছিল না, রাদার কঠিন ছিল। ছেলে জন্ম নেবার পর আস্তে আস্তে করে আমি কেরিয়ারটাকে স্ট্রং করি, পাশাপাশি আমার ছেলের পড়াশুনো সব কিছু। মূলত কোন শিল্পীর গান কর? আমি মূলত সবার গান করি, পার্টিকুলার কোনো শিল্পীর কথা না। ডেফিনেটলি মেলোডি। হ্যাঁ, আর আমি মেনলি পছন্দ করি লতাজির গান, খুব বেশি ভালোবাসি। মেলোডি আর পপের মধ্যে যারা মঞ্চে মূলত প্রোগ্রাম করে, ডিফারেন্সটা কি? মেলোডিটা কেন বেছে নিতে? না না, দুটোই খুব কঠিন সাবজেক্ট। আমি পপকে একবারের জন্য বলবো না যে খুব সহজ। যে কোনো গানই মঞ্চস্থ করা কিন্তু খুব কঠিন কাজ। সেটা পপ হতে পারে, মেলোডি হতে পারে, রবি ঠাকুরের গান হতে পারে, ফোক হতে পারে। কিন্তু মেলোডি বেছেছি কারণ আমার গলার টেক্সচার অনুযায়ী আমার মনে হয় মেলোডিটা বেশি ভালো যায়। মানে খারাপ অভিজ্ঞতা যদি বেশি ভাবি তাহলে কিন্তু এগোতে পারবো না। খারাপ অভিজ্ঞতা আমার সাথে খুব কম হয়েছে ঈশ্বরের আশীর্বাদে। হয় সব সময় যে আমাকে প্রচণ্ডভাবে মানুষজনের ভালো লাগবে সেটা হয় না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি সত্যি ভালোবাসাটা বেশিই পেয়েছি। আমার গানের অনুপ্রেরণা বললে আমি কাউকে দেখে ছোট থেকে বড় হইনি, ঠিক আছে? তো আমি চেষ্টা করব যতটুকু যা কাজ করি সৎ পথে ভালোভাবে করার। আর সেরকম যদি আইডল, আপনি কি আইডল বলছেন যাকে মেনে আমি এগোচ্ছি, এরকম কিছু ব্যাপার? আইডল তো গানের একটা আলাদা থাকে। আচ্ছা। কিন্তু যে কোনো ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন আপন কেউ লোক থাকে। বাবা, হ্যাঁ, আমার পরিবার, ডেফিনেটলি আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার ছেলে, আমার সংসার, আমার হাজবেন্ড, সবার পাশে থাকা আমার, এবং আপামর জনতা যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার যে কোনো দর্শক না, আপনারা মানে দর্শক না থাকলে আমরা শিল্পীরা কোনো মর্যাদাই নেই। তো আমি পুরো ক্রেডিটটা দর্শকের জন্যই আমি এগিয়ে যাই। আর গানের জগতের আইডল? গানের জগতের আইডল প্রথমেই বললাম লতাজি, কিন্তু এখনকার প্রজন্মের শ্রেয়া ঘোষালের গান আমাকে খুব ইন্সপায়ার করে। আর মঞ্চে ওঠার আগে গানের জগতের আইডল বা বর্তমান সময়ে যিনি শিল্পী আছেন তার একটা লাইন কি ডিবি নিউজের দর্শকদের জন্য হবে না? একদম হবে। ডিবি নিউজকে আমার তরফে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এগিয়ে চলুক মানুষের স্বার্থে, মানুষের পাশে, এইভাবেই। আমি ঈশ্বরকে প্রণাম করে, মা বাবাকে প্রণাম করে স্টেজে উঠি। তো আপনি যখন বলছেন এক লাইন অবশ্যই হতে পারে, কিন্তু কিশোর কুমারজির জন্মদিনে চারদিকে কিশোর কুমার বাতাবরণ, তো সেখানে কিশোর কুমারজির গান না গাইলে তো সেটা ঠিক ভালো লাগবে না। তো একটুখানি ওনার গানই করি। পল পল দিল কে পাস তুম রহতে হো, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहते हो। একদমই আমরা চাইবো শিল্পী দেবারতী যেন সমস্ত দর্শকদের মনে পাশে থাকতে পারে। আমরা চাইবো শিল্পী দেবারতীর আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, আমাদের দীর্ঘদিন আরও ভালো গান শোনাক। ক্যামেরায় শতব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, চাঁদপাড়া।